সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 15 ফেব আর আজকে এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি, যাব ঘুরতে 3 বান্ধবী মিলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা না পরে বলছি। আর কালো রঙের একটা ভিড়, যাই হোক যাত্রা শুরু হোক। জয় জগন্নাথ বলে এখন যাত্রা শুরু করেছি। টোটো ধরবো, দাঁড়িয়ে আছি অলরেডি ওখানে। চলো টোটোতে বসে পড়েছি আর এখান থেকে ম্যাক্সিমাম টাইম লাগবে 10-15 মিনিট। আর ওরা অলরেডি দোকানে দাঁড়িয়ে আছে, বেশি দূর সময় লাগবে না। চলো ঘুরে যাই, শুধু অটো পেয়ে গেলেই হবে। কাটা এখন বেজে গেছে 9টা হবে যত সম্ভব, আর দেখতে পাচ্ছি না তো আলো। আর আমরা অনেকটা দূর বেরিয়ে এসেছি, দিল্লি হাইওয়েতে আছি, ওরা আগে আছে। এখন তুমি চা খেতে হবে। আর এখন চা খেতে এসেছি হচ্ছে তন্দুরি গার্ডেনে এসেছি। এত সুন্দর ডেকোরেশন, সুন্দর মানে জাস্ট। কালকে যেহেতু ভ্যালেন্টাইন গেল আর আমাদের তো ভ্যালেন্টাইন এই যে আমাদের সাথে বেরিয়েছি। চলো একবার ব্যাক ক্যামেরা করি, দেখাই। চা খাবো, চাটা খেয়ে তারপর এখান থেকে একদম ডাইরেক্ট যেখানে যাওয়া সেখানে, মানে মায়াপুর। আর ও বলা হয়নি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে 3 মূর্তি। চলো। আর এই যে তন্দুরি গার্ডেন, কি সুন্দর। আর এখানে না ফটো তুলতে দারুণ লাগবে। আর এখানে চায়ের দোকান আছে, ওরা অলরেডি ফটো তুলতে ভেতরে ঢুকেও পড়েছে। ওই যে ও অলরেডি ঢুকে পড়েছো, এই অর্ডার দিয়েছো চায় তো। ব্ল্যাক আজকে আমাদের পুরো ড্রেস পুরো আলাদা হয়ে গেছে, ব্ল্যাক পার্পেলারে। ওহো দারুণ দারুণ। তো চা হয়ে গেছে, লিকার খাবো না। ওই তো দুধ চা, এই যে দুধ চা চলে এসছে। আর ম্যাডাম খাবে হচ্ছে লিকার চা। ম্যাডাম এখনো পর্যন্ত কনসিয়াস। চলো আমরা হচ্ছে দুজনে দুধ চা খাই, খেয়ে দিয়ে তারপর আবার গন্তব্যস্থানে গেছি। চাটা দারুণ বানিয়েছে, ওর এলাচ ফেলাচ দিয়ে না খুব সুন্দর বানিয়েছে। টাকা বেজে গেছে গো। চা খেতে খেতেই আমাদের ভিডিও করতে করতে অনেক টাইম বেজে যাচ্ছে। ও এখনো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ডিটেলস জানছে। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমি বসবো সামনে আর কণিকা বসবে পেছনে। চেঞ্জ হয়ে যাচ্ছে, সিট চেঞ্জ। আবার মাদ্রাসা থেকে ও চলে আসবে এখানে। ও এখন কিছুই না, ও পেছনে বসে এখন ঘুমাবে আর কিচ্ছু না। আর আমার আর এর তো ঘুম টুম বালাই নেই, তোর জন্য আমরা এখন ভগবানের নাম করতে করতে, রাধে রাধে করতে করতে আমরা এখন মায়াপুর পৌঁছে যাবো। তো আমরা কৃষ্ণনগর টোল ক্রস করে গেছি এইবার। আর বেশিক্ষণ না, বেশি 1 ঘন্টা 16 মিনিটের রাস্তা আছে মদনপুর কৃষ্ণনগর। ব্যাস চলে এসছি বলতে কি এখন 1 ঘন্টা 16 মিনিটের মতো রয়েছে। কি বলছো বলো, কিছু বলছিলে? জিন্দেগি না মিলেবে দুবারাতে, কখনো একটা বন্ধু সামনে আবার পেছনে। কিন্তু আমার এই সিটটা তো চেঞ্জ করার কোনো অপশন। আমরা শিখছি, খুব তাড়াতাড়ি শিখছি। না না ঠিক আছে, শিখতে হবে। ও শিখবে, আমি শিখবো না। শিখলে খুব অসুবিধা, কারণ এই পারফেকশন লাগাবে না, তখন আমার মাথা গরম হয়ে যাবে। ওরা এখন পারফেকশন চালাবে, আমার তো কি করলাম। ঠিক আছে, এখানটা তো ওই মিরাটা দেখতে পাচ্ছি না। मेरी यारों संभलना मुश्किल हो गया, मैं लुट गया। আমরা মায়াপুর অলমোস্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে মায়াপুর চৈতন্যদেব মঠ। আর এখন আমরা ঢুকছি হচ্ছে মায়াপুর মন্দিরে। আর কতক্ষণ লাগবে? আর হচ্ছে 9 মিনিট ব্যাস। এখন বেজে গেছে ঘড়ির কাঁটা 12:25 আর 16টা বাজে। ও আচ্ছা 12:16 বাজে। আর কিছুক্ষণের মধ্যেই ব্যাস আমরা যাব হচ্ছে একদম আমাদের কতদিনের একটা আশা আবার পূরণ হতে চলেছে। যদিও এর জন্য পূরণ হচ্ছে, এই আজকে গাড়ি চালাতে শিখেছে, গাড়ি চালানো শিখেছে বলে আজকে আমাদের এই স্বপ্ন পূরণ। যেখানে সেখানে আমরা চলে যেতে পারছি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এই ক্রেডিটটা কাকে দেবে? ক্রেডিটটা কাকে দেবে? সত্যি ও মানে শিখেছে বলে আমাদের এত শান্তিনিকেতন কোথায় কোথায় আমরা চলে যাচ্ছি। শিখুক, আরো দূরে দূরে যেন যেতে পারি। এবার নেক্সট পুরী। না গাড়ি নিয়ে যাবো না, গাড়ি নিয়ে যাবো আমরা। গাড়ি নিয়ে ও পারে, সত্যি ও পারে। আর তোমরা সাথে থাকলে আমার ড্রাইভ করাটা পুরো তো ইজি। আমরা এরকম একদম
আমার হাজবেন্ড পাশে থাকলে আমি এত আনন্দ পাই না যখন ওরা থাকলে হাজবেন্ড কিন্তু দেখবে হ্যাঁ দেখো কোনো অসুবিধা নেই আমি যেটা সত্যি সেটা বললাম একদম ঠাকুরের জায়গায় মিথ্যে কথা বলবো না আমরা কি জিনিস যাই হোক চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না 2 কিলোমিটার রাস্তা আছে তো ওখানে যাব আগে দেখবো যে হোটেলে গিয়ে মানে ওখানে ব্যাগটাকে রেখে যদি ভোগ পাই তো ভোগ খাবো নয়তো রানা প্রভুজির বিরিয়ানি ভেজ বিরিয়ানি যেটা একদম মানে ইউটিউবে ফেমাস বিরিয়ানি মায়াপুরে ওটা হ্যাঁ ওটা আজকে না খাই তো রাতে খাবো রাতে না খাই তো কালকে খাবোই খাবো আর চলো না না যে শ্রী বাস অঙ্গন এই যে আজকে কিন্তু ভালো ভিড় আছে কিন্তু হ্যাঁ শনিবার না না কিছু না শনিবার রোববার করে এমনি ভিড় থাকেই তো চলো যাওয়া যাক টাটা টাটা এখন নয় লোকালি কিন্তু ঘড়ির কাটে এখন বেজে গেছে 12:30 আর আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে গেছি মন্দির একদম এখানে রয়েছে আর আমাদের হোটেল রয়েছে এখানটাতে হোটেলের নাম হচ্ছে কি দেখতে পাচ্ছি না আর এই হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দির ভেতরে যাবো আইডি কার্ডটা এখন দেওয়ার জন্য নিয়ে আসি আমি ছিলাম অন্য জায়গায় তো এখান থেকে আইডি কার্ড দেবো দিয়ে তারপরে সব কিছু ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে রিসেপশনেতে আর ও সিঁড়িতে গেছে গাড়ি পার্কিং করতে আর আমরা পুরো মানে মনে হচ্ছে মাটির ভেতর দিয়ে যাচ্ছি আর আমরা এখন ব্যাপারে কি আওয়াজ এই যাচ্ছি রুমে যাচ্ছি আর এই দেখো আম গাছে কত মুকুল এসে গেছে আর আমাদের রুমটা একটু ভেতর দিকে গ্রাউন্ডেই আছে হ্যাঁ খুব সুন্দর জায়গা পরে একবার করে দেবো এই যে আমাদের রুমে আমরা চলে এসেছি আমাদের রুম নাম্বার হচ্ছে 205 আর এই যে ছোট্ট কিন্তু খুব একটা বড় রুমটাতে আছি রুমটা খুব ছোট্ট বাট সুন্দর রয়েছে আর আমরা না প্রথমে এসে না বাথরুম খুঁজে পাচ্ছি মানে ওয়াশরুমটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না আমি তো পাচ্ছিলাম না বাট এই যে দরজাটার পেছনে আড়াল হয়ে গেছিলো তো এটা হচ্ছে ওয়াশরুম আর এটা ছোট্ট একটা রুম বাস এইটুকুনি আর এখান থেকে মন্দিরটা জাস্ট 2 মিনিটের রাস্তা ওই জন্য এটা নিয়েছি না এর থেকে ভালো হোটেল আছে এই না যে নেই বা এদেরই ভালো রুম রয়েছে ওপর দিয়ে বাট আমরা একদম গ্রাউন্ডে নিয়েছি বিকজ আমরা 3টে মেয়ে রয়েছে বলে সেফ একদম আর সকালবেলা যেহেতু আমরা 4:30 সময় যে আরতিটা ভোর আরতি সেটা দেখতে যাবো ওই জন্য একদম মানে এটাই আমাদের জন্য একদম সুইটেবল রয়েছে আর একটু বসবো এখন যেহেতু 12:30 বাজে তো আমরা ভোগ পাবো না তো এখন একটু বসে ইচ্ছা আছে মায়াপুরের ফেমাস রানা প্রভুজির বিরিয়ানি ভেজ বিরিয়ানি ওটা খাওয়ারই ইচ্ছে আছে তো আসুক সিঁড়িটা ও গাড়ি পার্ক করতে গেছে পার্ক করে আসুক একটু বসে জল টল খেয়ে দিয়ে তারপর দুপুরকার লাঞ্চটা ওখানেই করতে যাবো আর অলরেডি তো শুয়েই পড়েছে যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিছি সকাল বেরিয়েছি রুমে ফ্রেশ হয়ে এখন তালা লাগিয়ে দিয়েছি আর এখন যাবো হচ্ছে পেট পুজো করতে আর 1টা বেজে গেছে আর আমাদের না ঠিক গেটের বাইরে এখানে কি সুন্দর সেটিং এরিয়া করেছে মানে সন্ধ্যের সময় এসে এখানে বসে গল্প গুজব করো দারুণ আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এখন খেতে যাবো হচ্ছে রানা প্রভুজির বিরিয়ানি যেটা হচ্ছে ফেমাস আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে গ্রাউন্ডে যেটা নিয়েছি আমরা এটা আমাদের রুম আর বেরোতেই একদম আম গাছ রয়েছে মানে সন্ধ্যের পর থেকে এই পরিবেশটা কিন্তু একদম খুব সুন্দর পরিবেশ লাগবে আর এই যে ওপরেও ঘর ছিল কিন্তু আমরা নিইনি এখানে ছিল ঘর যেহেতু একদম গ্রাউন্ড পরিবেশে রয়েছে বলে আমরা কিন্তু এখানে নিয়েছি আর এই রুমটার ভাড়া হচ্ছে 1000 যেহেতু আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছি সেটা প্রতিবারই আমি ভুলে যাই আর প্রতিবারই ওদের কাছ থেকে আমি নিয়ে নিই ওইটা আমাকে কণিকা দিল যে পড়ো সবাই যেহেতু সানগ্লাস পড়ছে রোদও আছে বাইরে আর এটা হচ্ছে পরিবেশ 1000 টাকার সুন্দর ঘর আর অন্য সিজন অনুযায়ী এটা চেঞ্জ হয় কিন্তু আমাদের 3 জনের জন্য দারুণ আর এখন যাব বাইরে চলো যাওয়া যাক কত ফুল গাছ দেখেছো এই দেখ টমেটো এই দেখো গাছে কি সুন্দর টমেটো ফুলে আছে বলছি ফলে রয়েছে কি সুন্দর চলো এখান থেকে বেরিয়ে যাই গিয়ে এবার পেট পুজো এই দেখো এখানকার টোটোগুলো আমাদের ওখানকার টোটোগুলো হচ্ছে 4 সিটার এখানে কি সুন্দর একটা রয়েছে ড্রাইভারের রয়েছে এই রয়েছে এখানে টোটোয় উঠে পড়েছি হোটেল রুম থেকে বেরিয়ে একদম টোটো স্ট্যান্ড টোটো সব কিছু অ্যাভেলেবেল আর এখানে এই টোটোগুলো আমরা এখন যাবো হচ্ছে রানা প্রভুজির বিরিয়ানি খেতে 10 টাকা ভাড়া একটু ভাড়া সবাই একটু চাইবে বেশি বাট একটু দাম দস্ত করলে 10 টাকা ভাড়া একদম রানা প্রভুজির বিরিয়ানির দোকানেই নামাবে চলো ওখানে যাই গিয়ে এবার পেট পুজোটা করেছে আর পৌঁছে গেলাম হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি রানাদার দোকানেতে আর উনি ভেতরেই আছে
প্রচণ্ড ভিড় আছে, ওয়েটিং আছে, আমরা একটু দাঁড়াবো, তারপর নিয়েছে টাকাটা। আর এখানে একটু ওয়েট করতে হবে, তারপর ভেতরে ঢুকবো। ও নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি, আর পুরো দেখো পুরো এগুলো না আছে পনির আর হচ্ছে তোমার এই তো মহাপ্রভু হরে কৃষ্ণ শালি। আমরা হাওড়া থেকে এসেছি, যদিও ইউটিউব দেখে আমরা এসেছি। অত্যন্ত ভালো মানুষ, কি সুন্দর স্মাইল। জল দিতে পারবো। আর এখানে একটা সোয়া চাপ নিয়ে নিয়েছি, তো দেখা হয়ে গেল। ভীষণ মানে এত স্মাইল মুখে, মানে স্মাইল দেখলেই মোটামুটি পেটটা অর্ধেক ভরে যাবে। আর এখন খেয়ে নিই, তারপর রিভিউটা পরে দেওয়া যাবে।